নমস্কার, আপনারা দেখছেন আরভি নিউজ। আপনাদের সাথে আমি অঙ্কিতা। দেখে নেব আজকের সেরা 6টি খবরের হেডলাইন। দ্বিতীয় গাজা হতে চলেছে লেবানন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের শঙ্কা রাষ্ট্রপুঞ্জে। মহাসমারোহে পালিত হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা, জনঢল নেমেছে পুরীতে। অবশেষে প্রধানমন্ত্রীর আশ্বাস, রাজ্যের মর্যাদা পেতে চলেছে জম্মু ও কাশ্মীর। সাত দিন যেতে না যেতেই শহরে ফের অগ্নিকাণ্ড, গার্সেন প্লেসের একটি পুরনো বাড়িতে আগুন। মুখোমুখি রোহিত ও নাজমুল, জিতলেই সেমিফাইনালে এক পা বাড়াবে ভারত। ফের বাড়বে ভ্যাপসা গরম, বৃষ্টির আশা এই মুহূর্তেই পূরণ হচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। অদূর ভবিষ্যতে গাজার মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে লেবাননে, এমনই আশঙ্কা প্রকাশ করলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, লেবাননে আরেকটি গাজার মতো পরিস্থিতির অভিঘাত বিশ্বের পক্ষে সামলানো কঠিন হবে। স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের চেয়ে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধার সংখ্যা দ্বিগুণের বেশি। অস্ত্র সম্ভারেও অনেক এগিয়ে লেবাননের সিয়া গোষ্ঠীটি। নানা ক্যালিবার এবং পাল্লার রকেটের পাশাপাশি ইরানের মদতপুষ্ট এবং সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র, রয়েছে শক্তিশালী ড্রোন। পশ্চিমী সংবাদ মাধ্যমের দাবি, ইরানের সামরিক প্রযুক্তিগত পরিকাঠামো কাজে লাগিয়ে বেশ কয়েকটি পুরনো রুশ ক্ষেপণাস্ত্রের আধুনিকীকরণের কাজ সেরে ফেলেছে হিজবুল্লাহ। লেবাননের ইরানপন্থী সশস্ত্র শিয়া সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসারুল্লাহ চলতি সপ্তাহে হুমকি দেন, ইসরায়েলকে মদত দিলেই ইউরোপের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে হামলা চালাবে তার বাহিনী। সেই সঙ্গে তিনি দাবি করেন, এরপর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইসরায়েল লেবানন সীমান্তে। ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন হিজবুল্লাহ প্রধানের কড়া সমালোচনা করেছেন। সকাল থেকে উৎসব মুখরিত পুরীর জগন্নাথ ধাম। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা ঘিরে দিন কয়েক আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। উৎসব মুখর পুরী, জগন্নাথ দেবের স্নানযাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে পুরীতে। রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো স্নানযাত্রা, আর এই দিন থেকে শুরু হয়ে যায় রথের কাউন্টডাউন। 108 ঘড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, আর তারপরে প্রবল জ্বরে কাবু হন মহাপ্রভু জগন্নাথ। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি। প্রথা অনুযায়ী পুরীর জগন্নাথ মন্দিরের রথের দড়িতে টান পড়লেই মহেশের রথের দড়িতেও টান পড়ে। 2019 সালে জম্মু ও কাশ্মীরকে ভেঙে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর থেকেই জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে দাবি বাড়ছিল। জম্মু ও কাশ্মীর একটি রাজ্য হিসেবে তার ভাগ্য নির্ধারণ করবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী বা অমিত শাহ জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার কথা বললেও এখনো পর্যন্ত কোনো দিনক্ষণ ঘোষণা করেনি কেন্দ্র। সম্প্রতি অমিত শাহ এই কথাটাই বলেছিলেন, এবার সেই একই কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শ্রীনগরে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ স্থানীয় ক্ষেত্রে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, এর থেকে ভালো আর কি হতে পারে। এবার বিধানসভা নির্বাচনেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই দিন আর বেশি দেরি নেই যেদিন জম্মু ও কাশ্মীরের মানুষ তাদের সরকার নির্বাচন করবে। গোটা দুনিয়া কাশ্মীরের উন্নতি দেখছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের জন্য 84টি প্রকল্পের ঘোষণা করেন নরেন্দ্র মোদী। এর পেছনে খরচ হবে 1500 কোটি টাকা। রাজ্য সরকারের চাকরিতে 2000 নিয়োগপত্র ঘোষণা করা হয়েছে। শহরে ফের অগ্নিকাণ্ড, বিবাদী বাগের 5 নম্বর গাস্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে বিধ্বংসী আগুন লাগে শনিবার ভোর 3:30 নাগাদ। ঘটনাস্থলে দমকলের 6টি ইঞ্জিন যায়। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। বাড়িটি ঘিঞ্জি এলাকায় অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। গোটা এলাকা ঢেকে যায় কালো ধোঁয়ায়। বাড়িটি থেকে মাঝে মধ্যেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গিয়েছে।
বাড়িটির বয়স 100 বছরেরও বেশি হওয়ায় সেটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্রের খবর, প্রায় 6 ঘন্টার চেষ্টায় আগুন প্রায় নিয়ন্ত্রণে আসে। ওই বাড়ি থেকে আগুন আর কোথাও ছড়ায়নি। গাস্টিন প্লেসের এই এলাকায় বহু পুরনো বাড়ি রয়েছে। যে বাড়িটিতে আগুন লেগেছে সেখানে প্রায় 25টি পরিবার বাস করছিল। সকলকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এলাকার বাসিন্দা তথা কংগ্রেস কাউন্সিলর সন্তোষ পাঠক পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। তার অভিযোগ, বাড়িটিতে রাসায়নিক গুদাম ছিল, সেজন্যই আগুন ছড়িয়ে পড়েছে। এর পাশাপাশি দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগও তুলেছেন তিনি। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচের শনিবার ভারতের সামনে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে হারের 36 ঘন্টার মধ্যেই খেলতে নামতে হচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ ম্যাচের আগে ভারতকে স্বস্তিতে রাখবেন হার্দিক পান্ডিয়ার ফর্ম। আফগানিস্তানের বিরুদ্ধে তার অগ্রাসী ইনিংস নজর কেড়েছে। বল হাতে নজর কাড়ার পর ব্যাট হাতেও সাবলীল দেখিয়েছে হার্দিককে। আইপিএল এর ব্যর্থতা ঝেড়ে ফেলে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে যে দলে বদল হতে পারে তার ইঙ্গিত রোহিত দিয়েছিলেন আফগানিস্তান ম্যাচের পরেই। বলেছিলেন, আমাদের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নিতে হবে। প্রতিপক্ষ দেখে আমরা দলে যে কোনো পরিবর্তন করতে পারি। মনে হয়েছিল এই ম্যাচে 3 স্পিনার খেলানো ভালো, তাই খেলিয়েছি। পরের ম্যাচে দরকার পড়লে 3 পেসারও খেলাতে পারি। উপকূলের জেলা এবং গাঙ্গেয় দক্ষিণে মৌসুমী বায়ু প্রবেশ করেছে গতকাল, তাই প্রধানত মেঘলা আকাশ আজ সারাদিন। থাকছে বৃষ্টির সম্ভাবনা। তবে কাঙ্ক্ষিত বৃষ্টির আশা এই মুহূর্তে কোনোভাবেই পূরণ হচ্ছে না দক্ষিণবঙ্গবাসীর। কমপক্ষে অপেক্ষা আগামী সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবার পর্যন্ত। আজ থেকে বৃষ্টি কমবে একাধিক জেলায়, কিন্তু থেকে যাবে জলীয় বাষ্প। ফলে বৃদ্ধি পাবে ঘামাক্ত গুমোট অস্বস্তি। তাপমাত্রা সামান্য কমেছে, রবিবারের মধ্যে আরও কিছুটা কমবে, কিন্তু মঙ্গলবার থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। 31শে মে থেকে ইসলামপুরে অনড় হয়ে আটকে থাকা মৌসুমী বায়ু অক্ষরেখা অবশেষে প্রায় 22 দিন পর গতকাল 21শে জুন দক্ষিণের দিকে সরল। গতকাল বেলা 2:30 নাগাদ উত্তরের বাকি জেলা অর্থাৎ মালদহ এবং 2 দিনাজপুর এবং দক্ষিণের পশ্চিমাঞ্চল বাদে সব জেলায় বর্ষা প্রবেশ করে গেল। যদিও এই মুহূর্তে দক্ষিণে মৌসুমী বায়ু খুব শক্তিশালী নয়, তাই কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে দক্ষিণবঙ্গের মানুষকে অপেক্ষা করতে হবে আগামী বৃহস্পতি শুক্রবার পর্যন্ত, অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের। আজকের সেরা 6 এই পর্যন্তই। এরকমই নানান খবর পেতে সাথে থাকুন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আরবি নিউজ। জেগে ওঠো কলকাতা।